রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। শনিবার ৩০ আগস্ট সকালে নুরুল হক নূরের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে নাকে ব্যান্ডেজ এবং মুখে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় বেডে শুয়ে রয়েছেন নূর, এমন দুটি ছবিও পোস্ট করা হয়। ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়, নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, ডাক্তাররা বলেছেন নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসার জন্য একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে, যে কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। তিনি আরও জানান যে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং জ্ঞান ফিরেছে, তবে ৪৮ ঘন্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত তা বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, নুরুল হকের চিকিৎসায় গতকাল রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ সকালে এই মেডিকেল বোর্ড চিকিৎসার বিষয়ে আলোচনা বসবে। রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদ জানায়, গতকাল সন্ধ্যায় মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। অন্যদিকে জাপা বলেছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা চালিয়েছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জাপার হামলার প্রতিবাদে রাতের সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উপর হামলা চালান। এতে সভাপতি নুরুল হক সহ শতাধিক নেতাকর্মী আহত হন। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মী মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালান এবং মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। এই ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হন বলে আইএসপিআর জানিয়েছে। এই প্রতিবেদনটি আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।